নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026-এ গণিতীয় প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, দুটি বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা আঁকা যেতে পারে? দুটি বিন্দু দিয়ে একটি বক্ররেখা আঁকা যেতে পারে। পরের প্রশ্ন নাম্বার খ, 23-এর গুণিতকগুলির গসাগু কত? 23-এর গুণিতকগুলির গসাগু 23। পরের প্রশ্ন নাম্বার গ, 5টি ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার পার্থক্য কত? 5টি ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার পার্থক্য 4। পরের প্রশ্ন নাম্বার ঘ, 44 পয়সা সমান কত টাকা? 44 পয়সা সমান 0.44 টাকা। পরের প্রশ্ন নাম্বার উঙা, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে তার ক্ষেত্রফল ড্যাশ গুণ হবে। যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে তার ক্ষেত্রফল 4 গুণ হবে। নাম্বার 2, 5টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 5 সমান 10। প্রথম প্রশ্ন নাম্বার ক, দুটি সংখ্যার সমষ্টি 49/15 এবং একটি সংখ্যা 6/5 হলে অপরটি কত? তো অপর সংখ্যাটির সঠিক উত্তর হবে 2×1=15। চলো পরের প্রশ্ন নাম্বার খ, রৌনক 2.02 লিখতে গিয়ে 2.002 লিখেছে, কত বেশি বা কম লিখেছে? দেখে নাও এখানে সঠিক উত্তর। তাই 2.020 বিয়োগ 2.002 বিয়োগ করলে হবে 0.018। তাহলে অতিরিক্ত উত্তর লিখব যে রৌনক 0.018 কম লিখেছে। নাম্বার গ, সমান্তরাল ও অসমান্তরাল সরলরেখা দুটির পার্থক্য লেখো। দেখে নাও, সমান্তরাল সরলরেখা পরস্পরকে ছেদ করে না, অসমান্তরাল সরলরেখা পরস্পর ছেদ করে। সমান্তরাল সরলরেখার ঘরে সর্বদা সমদূরত্ব বজায় রাখে, অসমান্তরাল সরলরেখার ঘরে সমদূরত্ব বজায় রাখে না। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়। 1.7 কিমি যেতে ওই চাকা কতবার ঘুরবে? তো এখানে সঠিক উত্তর হবে 510 বার। তাহলে অতিরিক্ত উত্তর লিখব যে চাকাটি 1.7 কিমি যেতে ঘুরবে 510 বার। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, 8/11 সমান 24/33 সমান 40/55 সমান 48/66। চলো পরের প্রশ্ন নাম্বার চ, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 বর্গ কিমি, পরিসীমা কত? তাহলে এখানে আমরা এইভাবে লিখব যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 বর্গ কিমি অর্থাৎ 1 কিমি গুণ 1 কিমি, তাহলে বাহু গুণ বাহু। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 কিমি, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ 1 কিমি সমান 4 কিমি। চলো পরের পেজের নাম্বার 3, 5টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 5 সমান 15। প্রথম প্রশ্ন নাম্বার ক, 5 বিয়োগ 1/2 বিয়োগ 2/1 যোগ 1/12। তো এখানে সঠিক উত্তর হবে 1/1 6। চলো পরের প্রশ্ন নাম্বার খ, বিন্দু ও সরলরেখার দুটি সম্পর্ক লেখো চিত্রসহ। বিন্দু ও সরলরেখার দুটি সম্পর্ক। নাম্বার 1, একটি সরলরেখার অসংখ্য বিন্দু নিয়ে গঠিত। নাম্বার 2, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি নির্দিষ্ট সরলরেখা অঙ্কন করা যায়। চলো পরের প্রশ্ন নাম্বার গ, সরলরেখা ও বক্ররেখার দুটি পার্থক্য লেখো চিত্রসহ। সরলরেখার একটি বিন্দু থেকে অপর বিন্দু যেতে কোনো দিক পরিবর্তন হয় না, কিন্তু বক্ররেখার উপর একটি বিন্দু থেকে আরেকটি রেখা বরাবর যেতে অপর বিন্দুতে দিক পরিবর্তন করতে হয়। নাম্বার 2, দুটি সরলরেখা সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করতে পারে, দুটি বক্ররেখা অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য কত? দেখে নাও, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান পরিসীমা বাই 2 বিয়োগ প্রস্থ, তাহলে 120/2 বিয়োগ 20, 2 দিয়ে 120কে ভাগ করলে হবে 60, তাহলে 60 বিয়োগ 20, 60 থেকে 20 বিয়োগ করলে হবে 40 মিটার। নাম্বার উঙা, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, বাহুর দৈর্ঘ্য কত? দেখে নাও, তো এখানে বাহুর দৈর্ঘ্য হবে 13 সেমি। নাম্বার চ, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 60 মিটার ও 80 মিটার, বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? দেখে নাও, 60 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 60 গুণ 60 সমান 3600 বর্গমিটার।
80 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 80 × 80 অর্থাৎ 6400 বর্গমিটার। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের সমষ্টি 3600 যোগ 6400 যোগ করলে হবে তোমার 10,000, তাহলে 10,000 বর্গ মিটার। এরপর কি করব, 10,000 মিটারটাকে আমরা যদি উৎপাদকে ভাঙাই তাহলে এরকম হবে 100 মিটার গুণ 100 মিটার সমান বাহু গুণ বাহু, তাহলে অন্য বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 100 মিটার। ওকে, চলো। তো এটি ছিল ক্লাস 5ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আরেকটি গণিতের প্রশ্নপত্র সেট। তো গণিতের প্রশ্নপত্র সেটটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।